কষ্ট ভাগ করলে কষ্ট কমে, দুঃখ ভাগ করলে দুঃখ কমে। আপনি বলেন আপনার দুঃখটা কি? আমি এতদিন লোক দেখানো ইবাদত করছি, মানুষকে খুশি করার জন্য ইবাদত করছি, কিন্তু ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য ইবাদত করা উচিত। আমি তো এটা জানতাম না। এখন আল্লাহ তাআলা কি আমারে মাফ করবেন? আমি কি ক্ষমা পাবো? কাম কাজ ফেলা হেনে বয়ে থাকলে চলবো? আম্মা ফয়সাল দুইটা কথা কইতেছে আপনাকে লগে। আব্বা সুখ তারপরে কইতে পড়া বাদ দিয়ে বসে আছে, আব্বা দেখলে বোকা দিবি। আরে না না, কিচ্ছু হবে না, আমি আছি না। ওই তো আব্বা আসছে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কিরে সাদ্দাম, পড়ালেখা বাদ দিয়ে কি করতেছস? আব্বা ফয়সাল আপনাকে করে কিছু কইতে চায়, আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। বসেন। বসতে হইব না। কি বলতে চায় বলতে বলো। আচ্ছা দাও আমার কাছে। আব্বা এই যে এটা আপনার জন্য। আমা এটা যে সবচাইতে সুন্দরটা তোমার জন্য। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে বাবা। টেনশন অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ দুলা ভাই। ওয়েলকাম। এই ব্যাগে কি আছে আমি জানি না। কি আর থাকবো? জামা কাপড়, হয়তো বা পায়জামা পাঞ্জাবি। এই গিফট আমি সেই দিন নিব যেদিন করে জামা এসে মেনে নিব, তখন। কি মন খারাপ? না না, মন খারাপ হবে কেন? তাছাড়া বাবা তো বলেননি যে তিনি আমার দেয়া গিফট নেবেন না, পরে নেবেন। এই সময়টা তোমার জন্য বেশ কঠিন, তারপরও তুমি যা করছো, করার চেষ্টা করছো, তাতেই আমি অনেক সন্তুষ্ট। তুমি আমার কাছে পাস। ফয়সাল, তুমি যদি চাও চলো আমরা ঢাকা চলে যাই। কথায় আছে না, সবুরে মেওয়া ফলে। আমার বিশ্বাস তোমার আব্বাও আমাদেরকে মেনে নেবেন, একটু সময় দরকার আর কি। আমি মনে করছি না। চলো না আমরা ঢাকা ফিরে যাই, নিজেদের মতো করে থাকি। আব্বা যদি কখনো মেনে নেন, তখন আবার আমরা গ্রামে এসে বেড়াবো। আর কতদিনই বা তুমি এই বাড়িতে এভাবে পড়ে থাকবে? এত হতাশ হয়েও না, একটু সবুর করো। আব্বার আজকের আচরণটা আমার একদমই ভালো লাগেনি। চলোই না, আমরা চলে যাই। তোমার পরিবারের অমতে তোমাকে বিয়ে করে আমি আসলে আত্মগ্লানিতে ভুগছি। আমাকে শেষ চেষ্টাটা করতে দাও। আমার বিশ্বাস তারা আমাদেরকে মেনে নেবেন। একদিন আমরা হাসি মুখে এই বাড়ি ছেড়ে চলে যাব। আজান দিচ্ছে, নামাজের সময় হয়েছে, আমি নামাজে যাই। আর তুমি নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া করো। আল্লাহ, আমি বিরাট বড় ভুল করে ফেলছি। আল্লাহ, আমি পাপী। আল্লাহ, তুমি তোমার এই পাপী বান্দারে ক্ষমা করে দাও। আল্লাহ, আমার মাফ করে দাও। আল্লাহ, আমি ভুল করে ফেলছি, আমার মাফ করে দাও, মাফ করে দাও। আসসালামু আলাইকুম জামাই, এই সময় এখানে? ওয়ালাইকুম আসসালাম। আপনার কি মন খারাপ? জি হুজুর, আপনার কাছে মিথ্যা কথা বলবো না, আমার সত্যি ভীষণ মন খারাপ। কষ্ট ভাগ করলে কষ্ট কমে, দুঃখ ভাগ করলে দুঃখ কমে। আপনি বলেন আপনার দুঃখটা কি? হুজুর, আমি এতদিন লোক দেখানো ইবাদত করছি, মানুষকে খুশি করার জন্য ইবাদত করছি, কিন্তু ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য ইবাদত করা উচিত। নিঃসন্দেহে। আমি তো এটা জানতাম না, আমি সেটা করিও নাই। এখন আল্লাহ তাআলা কি আমারে মাফ করবেন? আমি কি ক্ষমা পাবো? আল্লাহর চাইতে বড় ক্ষমাশীল আর কেউ নাই।
এখন থেকে আল্লাহর ভয় মনে নিয়ে নামাজ পড়বেন। আল্লাহকে খুশি করার জন্য সই শুদ্ধভাবে নামাজ পড়বেন। অতীতের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। দুহাত তুলে কান্নাকাটি করবেন। আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবেন। ইনশাল্লাহ। মনের অহংকারগুলোকে দাফন করতে হবে। আল্লাহ আপনার নেক মনের বাসনা অবশ্যই পূর্ণ করবেন। আমিন।